জনগণ, আপনাদের বলেছিলাম যে পাথর খাওয়া শেষ হয়ে গেছে, হজমও কইরা ফেলছে। হাতি খায়া হজম, বিমানের চাক্কা খায়া হজম। তাড়াতাড়ি একটু কক্সবাজার গিয়ে ঘুরে আসেন, নইলে সমুদ্রের পানিও হজম কইরা ফেলবে। আপনারা তো শুনলেন না আমার কথা। আমার কথা কেন শুনবেন? আমি তো আসলে কেউ না। যাই হোক, একটু খেয়াল করে কি দেখবেন জনগণ, আসলে কেন এরকম হচ্ছে। এই জুলাই সনদ বলে বলে চিৎকার করা সংগঠনগুলা বা এই বাচ্চা পার্টির যেদিন জুলাই সনদ বা ঘোষণাপত্রটি করা হইল 5ই অগাস্ট, আরে তাদের 4 সদস্য কক্সবাজার চলে গেল। কি ব্যাপার? কক্সবাজারে কি মধু? আমেরিকার কারোর সাথে দেখা করতে গেছে। হ্যাঁ, কারণ আমেরিকার সাথেই তো পুরো স্বার্থটা জড়িত। তাদেরকে বাঁচাবে, মারবে সব আমেরিকা, তাদেরকে ডলার দিয়ে বাঁচিয়ে রাখবে আমেরিকা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। খুব তোড়জোড় পড়ে গেল একেবারে, তারা ফেরত চলে আসলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গেল। তারপরে কে গেল? কক্সবাজার। আপনাদের ডিরেক্টর, হ্যাঁ, ফারুকি সাহেব, সেও কক্সবাজার গেল। কেন কক্সবাজার? কি কাজ তার? ডিরেকশন দিতে গেছে। আচ্ছা গেল কক্সবাজার, ভালো কথা। কক্সবাজারে উনি পানি মাপতে গেছেন হয়তো, উনি অসুস্থ হয়ে হেলিকপ্টার করে তাড়াতাড়ি করে চলে আসলে। হ্যাঁ, মানে কক্সবাজার যারাই যায় তারাই কেন জানি খালি তাড়াতাড়ি করে চলে আসে, মানে মিটিংটা শেষ তারপরে তাড়াতাড়ি করে চলে আসে। আচ্ছা, সেও নাটক সাজিয়ে তাড়াতাড়ি করে কক্সবাজার থেকে চলে আসলো। এবার শোনেন, এইবার শোনেন, এই 1 বছরে 12 মাসে 14-15টা বিদেশ সফর করেছে বাংলাদেশের জনগণের টাকায় এই ইউনুস। হ্যাঁ, এবং উনি চেয়ারে বসার পর থেকে উনি শুধু বিদেশ ভ্রমণই করেছে, বিদেশ ভ্রমণ করেছে, তাও আবার নিজের ব্যক্তিগত কাজে। কখনো নিজের টাকা পয়সা রাখতে, কখনো নিজের সেফ এক্সিটের জন্য, কখনো হচ্ছে নিজের লাইসেন্স নিতে, কখনো নিজের মামলা উঠাতে, সব কিছু নিজের ব্যক্তিগত কাজে সে জনগণের পয়সায় একের পর এক বিদেশ সফর করেছে। বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু উনি যায় নাই। হ্যাঁ, 1 বছর পরে হঠাৎ কি হলো? ফারুকি আসলো কক্সবাজার থেকে। এই প্রথম 1 বছর পর উনি ক্ষমতা নেবার পর প্রথম কোথায় যাচ্ছেন উনি? বাংলাদেশের কক্সবাজারে। কেন রে ভাই? কক্সবাজারে কি এমন মধু পাওয়া গেল যে একের পর এক এরা গোপনে প্রকাশ্যে শুধু কক্সবাজার সফরে চলে যাচ্ছে? বাংলাদেশে তো আরো অনেক জেলা ছিল, আরো অনেক জায়গা ছিল। ইউনুস তো চেয়ারে বসার পরে কোনো জায়গায় যায় নাই, কোনো জায়গায় সফরে যায় নাই, দেশের ভিতরে কোথাও সে সফরে যায় নাই। প্রথমে যাচ্ছে তাও আবার কক্সবাজার। কি বিক্রি করতে যাচ্ছে? একটু জনগণ নজর রাখবেন কি যে বঙ্গোপসাগরের পানি বা বঙ্গোপসাগরের অংশ সেটি কি বিক্রি চূড়ান্তই হয়ে গেছে আমেরিকার সাথে? সেটি সিগনেচার করতে একের পর এক দলিলপত্র স্বাক্ষর করতে, টাকা নিতে, ডলার নিতে একের পর এক তারা ছুটে যাচ্ছে কক্সবাজার। ঘাঁটি তাহলে মার্কিন দূতাবাসের হয়েই গেল বঙ্গোপসাগরে, যে ঘাঁটিটি বিগত সরকার করতে দেন নাই, সেই ঘাঁটিটি করার অনুমতি দিয়েই দিল এই সরকার। একটা বারো কি প্রশ্ন জাগে না কারো কারো মনে যে এত জায়গা থাকতে বাংলাদেশের, সে তো চেয়ারে বসার 1 বছরের মধ্যে সে কোথাও যায় নাই, কোথাও যায় নাই। যেই ব্যক্তি নিজের প্রাসাদ ছেড়ে শুধু বিদেশ সফর করেছে বাংলাদেশের জনগণের টাকায়, সে হঠাৎ প্রথম কেন কক্সবাজার সফরে যাচ্ছে? কক্সবাজার কি? কক্সবাজারের দিকে নজর কেন? কক্সবাজারে কেন সফরে যাইতে হবে? বাংলাদেশে তো 64টা জেলা, কেন পার্বত্য চট্টগ্রামে গেলি না? ও হ্যাঁ, রোহিঙ্গা ইস্যুতে তো গিয়ে আবার দাওয়াত দিয়ে রোহিঙ্গা নিয়ে আসা হয়েছিল, তাই না? ভুলেই গেছি আসলে। এরা এত ষড়যন্ত্রে লিপ্ত যে কোনটা রাইখা কোন দিকে তাকায় আমিও ভুলে যাই, যে আসলে সব কিছু মনে রাখা সম্ভব না। রোহিঙ্গা ইস্যুতে গিয়েছিল যে ঈদের আগে এত লাখ রোহিঙ্গা তাদের দেশে ফেরত যাবে, পরে দেখে যে ঈদের দাওয়াত করতে গেছে আসলে গোপনে, মানুষের সামনে বলছে ফেরত যাবে, আর গোপনে উনি দাওয়াত করে আরো 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে নিয়ে আসছে। হ্যাঁ, এবার কক্সবাজারে যেহেতু গেছেন, আবারও বিশাল কিছু হতে যাচ্ছে, বিশাল কিছু হতে যাচ্ছে। নজর রাখেন জনগণ, জনগণের উপরেই তো ভরসা। যা পারবেন আপনারাই পারবেন, আর কেউ কিছু করার ক্ষমতা রাখে না।